আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 3.1 3 নাম্বার কোশ্চেন। এখন দেখেন এখানে একটা মজার বিষয় বলি। বিষয়টি হলো এই যে অঙ্কগুলা এটা লেখা আছে কিন্তু এমন একজন স্টুডেন্ট পাইনি যে লেখাগুলো ভালো মতো বোঝে এবং স্টুডেন্টরা কি করে লেখাগুলো মুখস্থ করে। আমি আপনাকে অনলি 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলে দিব জীবনে ইনশাআল্লাহ এই লেখাগুলো আপনারা ভুল হবে না। শুরু করব আজকের ক্লাস। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করলাম 3 নাম্বার কোশ্চেন। লেখাটা কিন্তু টাফ, মুখস্থ করা কষ্ট। বস্তুদের নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করুন। সংখ্যা রেখা কি আমরা একটা আইডিয়া দিই আগে। দেখেন একটা সংখ্যা রেখা, ডান হাত আমি মাঝখানে দাঁড়ালাম শূন্য, ডান বাম, ডান দিকে গুলো প্লাস 1 2 3, বাম দিকের গুলোকে মাইনাস, তা শেষ। মাঝখানে দাঁড়াইছি, ডান হাত পজিটিভ বাম হাত নেগেটিভ। ওকে, অবশ্যই তীর চিহ্ন কারণ শেষ হয়নি। এবার দেখেন ক নাম্বারটা শুরু করলাম সমাধান করো। এবার লিখবো বলছে কি সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো। আমরা এখানে সংখ্যা রেখা দিলাম। যদি তোমার প্লাস প্লাস মাইনাস মান না তাহলে প্লাসের দিকে বাড়াবো, মাইনাসের দিকে কমাই দিব। এখানে শূন্য দিলাম, ডান দিকে প্লাস, তাহলে 1 2 3 4 5 5 6 পর্যন্ত দেন। 6 4 3 2 1, এখানে -1 -2। ওকে, এখান থেকে প্লাস। তাহলে এবার আপনি বানাই বলেন প্লাস 5। আমি কিন্তু আপনাকে মুখস্থ করাই দিব। দেখেন তাহলে এখান থেকে শুরু করবেন। শূন্য বিন্দু, এই প্লাস মানে হলো দিক, শূন্য বিন্দুর ডান দিকে এই 5 একক দূরে, প্রত্যেক ঘর একটা করে একক। এখানে মিটার সেন্টিমিটার কিছু বলা না, দেখে আমি কি লিখব 5 একক। দেখেন লেখাটা শূন্য বিন্দু প্লাস মানে কি ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে 5 ঘরকে গাঢ় গোল বৃত্ত দ্বারা বৃত্ত চিহ্ন দ্বারা আবদ্ধ করি শেষ। এই লেখাটা আমরা লিখি এখানে। আমি ফার্স্টে লিখবো আমি প্লাস 5, তাহলে সংখ্যা রেখার উপর ধনাত্মক 5 স্থাপনের জন্য একটু ভালো হয় লিখলে। সংখ্যা রেখার উপর ধনাত্মক 5 স্থাপনের জন্য, এটুকু ফিক্সড। প্লাস বলি প্লাস, এখানে জাস্ট প্লাস লিখবেন, এই জায়গাটা করেন। ধনাত্মক বলে ধনাত্মক, ঋণাত্মক বলে ঋণাত্মক, আর সব একই রকম। তাহলে প্লাস, তাহলে সংখ্যা রেখার উপর ধনাত্মক 5 স্থাপনের জন্য এখানে শুরু করবেন। শূন্য বিন্দুর এখানে প্লাস মানে কই যাবেন ডান দিকে, এটা দেখি বলবেন। শূন্য বিন্দুর প্লাস মানে ডান দিকে, শূন্য বিন্দু ডান দিকে 5 একক দূরে 5 ঘরটাকে গোল চিহ্নিত করি। আমি জাস্ট গোল চিহ্নিত করলাম, শেষ। এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু মানে হলো মানটা কিন্তু 5, তাহলে পুরোটা কিন্তু বোল্ড হবে। আর যদি বড় বা ছোট বলতো তাহলে 3 4 5, তার মানে কিন্তু এটুকু হতো, তার মানে কি এর একটু আগে থেকে পুরোটা না কিন্তু জন্য তো কি লিখবো শূন্য বিন্দুর প্লাস মানে কি ডান দিকে, শূন্য বিন্দুর ডান দিকে 5 কোনো মান বলা না, তাহলে একক দূরে দিকে 5 একক দূরে বিন্দুটি গাঢ় কি করছে, গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ। লেখা কিন্তু মুখস্থ নাই, একটু দেখি বলবেন। কোনটা কিন্তু লেখা মুখস্থ না, দেখে দিয়ে বলা হবে। আবার দেখেন সংখ্যা রেখার উপর ধনাত্মক 5 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করি আবদ্ধ করি। আবার বললাম সংখ্যা রেখার উপর ধনাত্মক 5, এটা জাস্ট ধনাত্মক বলে ধনাত্মক ঋণাত্মক স্থাপনের জন্য শূন্য বিন্দুর এই প্লাস মানে ডান দিকে, শূন্য বিন্দু ডান দিকে 5 একক দূরে 5 ঘরটা কি করি গাঢ় গোল চিহ্নিত করি। তাহলে বিন্দুটি দেখেন বিন্দুটি গাঢ় গোল চিহ্নিত করি, তাহলে এই বিন্দুটি হবে 5 এর অবস্থা। তাহলে এই বিন্দুটি হবে ধনাত্মক 5, বা চাইলে আপনি 5 লিখতে পারেন, সমস্যা নেই। এখানে আপনি চাইলে ধনাত্মক 5 লিখতে পারেন বা প্লাস 5 লিখতে পারেন। প্লাস 5 এর অবস্থা
একটু প্লিজ মনোযোগ দিবেন, আমি আপনাকে আবার মুখস্থ করাই দিব। একটা সিঁড়ি সবগুলো একই, সংখ্যা রেখার উপর ধনাত্মক 5, এখানে চিহ্ন দিবেন না, ধনাত্মক হলে ধনাত্মক, সংখ্যা রেখার উপর ধনাত্মক 5 স্থাপনের জন্য এই যে শূন্যবিন্দুর প্লাস ডান দিকে, শূন্যবিন্দু ডান দিকে 5 একক দূরে, কার মান বলা নেই, 5 ঘরটি গাঢ় গোল চিহ্নিত করি, যা করছেন তাই। শূন্যবিন্দু ডান, আমি প্লাস 5 তো, তাহলে শূন্যবিন্দু করে যাবো ডান দিকে প্লাস 5, তাহলে শূন্যবিন্দুর ডান দিকে 5 একক দূরে 5 ঘরটা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে প্লাস 5 এর অবস্থান। তাহলে খ নাম্বারটা করবো সেম, আমি খালি মুছে দিব করবো, আশা করি বুঝতে পারছেন, যারা এই করেন স্ক্রিনশট দিন। এখন আমরা করবো খ নাম্বারটা, একটা লেখা বিশেষ করবো। খ নাম্বারটা কি হবে, -10, জাস্ট কি লিখবেন, এখন লিখবেন ঋণাত্মক, কি লিখবেন, ঋণাত্মক 5, এখন লিখবেন জাস্ট ঋণাত্মক 5। ঋণাত্মক 5, তাহলে আমরা সংখ্যা রেখাটা বাড়াই দিব একটু, তাহলে একটা দিয়ে সবগুলো হয়ে যাবে ঋণাত্মক 5, সরি 10, সংখ্যা রেখাটা 10, তাহলে আমি শূন্য এদিকে মান কমাই নিব আর এদিকে বাড়াই নিব, তাহলে এখানে দিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 2 1 2, এখানে 0 থেকে শুরু করে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, লেখাটা আগের মতো, সংখ্যা রেখার উপর ধনাত্মক ঋণাত্মক 10 স্থাপনের জন্য, সংখ্যা রেখার উপরে ঋণাত্মক 10 স্থাপনের জন্য। দেখে বলেন শূন্য বিন্দুর কোন দিকে, মাইনাস না, যেখান ছিল ডান সেখান কি লিখবেন, বাম, 5 একক, এখান কি লিখবেন, জাস্ট লিখবেন 10 একক, তাহলে ওই বিন্দুটি হবে -10 এর অবস্থান। আশা করি নাম্বারটা বুঝতে পারছেন। আমরা ঘ আর এটা আগে করে নিব, ঘটা পরে করব, তাহলে প্লাস এর ঘটা আমরা করব হলো ঘ নাম্বারটা, কি আছে মানটা -1, তাহলে ঋণাত্মক মান কত, ঋণাত্মক 1 মানে -1 তো ঋণাত্মক 1 স্থাপনের জন্য বাম দিকে কয় ঘর আসবে, এক ঘর, তাহলে একই জিনিস একই লেখা আমরা করব 6, মানে হলো ও নাম্বারটা আগের মতো, সংখ্যা রেখার উপর ঋণাত্মক কত, ঋণাত্মক 6, ঋণাত্মক 6 স্থাপনের জন্য বাম দিকে একের জায়গায় কি লিখবেন, 6 একক দূরে, তো 6 কোথায় আছে, এই যে গাঢ় গোল চিহ্নিত করি, তাহলে এটা কি -6 এর অবস্থান, শেষ। এখন লাগবে আমার +8, তাহলে সব আশা করি বুঝতে পারছেন। এখন আমরা করব ঘ নাম্বারটা +8, এই সংখ্যা রেখার এখানে তো মাইনাসের কাজ হবে না, একটু মুছে দিয়ে দিই, একটু মুছে দিয়ে আমরা প্লাসের দিকে বাড়াবো, প্লাসের দিকে বাড়াবো, 8 লাগবে, 1 3 4 5 6 7 8 9 দিই, 3 4 5 6 7 8 9, আপনি আবার আমার মতো ফাঁকিবাজি করেন না, তাহলে কিন্তু নাম্বার দিবে না, +8, সংখ্যা রেখার উপর এখন লিখবেন কি, ধনাত্মক, আগে ছিল ঋণাত্মক, এখন কি দেব, ধনাত্মক, ধনাত্মক 8 স্থাপনের জন্য, তাহলে 8 কোন দিক থাকে, শূন্য বিন্দুর কই থাকে, সংখ্যা রেখার উপর ধনাত্মক 8 স্থাপনের জন্য শূন্য বিন্দুর প্লাস মানে কি, ডান দিকে কই যাব, 8 ঘর বা 8 একক, এখানে বাংলা জায়গায় কি লিখবো, ডান দিকে, 6 জায়গায় কি লিখবো, 8 একক, দূরের বিন্দুটি গাঢ় গোল চিহ্নিত করি, শূন্য বিন্দুর ডান দিকে 8 একক দূরে 8 ঘরটি গাঢ় গোল চিহ্নিত করি, তাহলে এই বিন্দুটি হবে +8 এর অবস্থান। আশা করি বুঝতে পারছেন, যারা একবার স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন আমি একটা কথা বলি, যদি আমি একজন টিচার, এত টিচার যদি আমার মুখস্থ না থাকে, আমার বাচ্চা আমার কাছ থেকে কি শিখবে, কোশ্চেন আপনার কাছে, ওকে আবার বললাম +6 বানাই বলেন, তাহলে সংখ্যা রেখার উপর ধনাত্মক 6 স্থাপনের জন্য 6 বসাবো, 5 বসাবো, 5, সংখ্যা রেখার উপর ধনাত্মক 5, -6 বললাম, -5 বললাম, তাহলে সংখ্যা রেখার উপর -5, এই যে -5 বা -6 বললাম, দেখেন -5 বললাম, তাহলে বলবো যে এই শূন্য বিন্দুর, এটা শূন্য বিন্দু ফিক্সড, শূন্য বিন্দু ফিক্সড
মাইনাস মানে বাম দিকে, তাহলে বাম দিকে 5 একক দূরে 5 ঘরটি গোল চিহ্নিত করি। প্লাস বলতাম শূন্য বিন্দুর প্লাস মানে কি, ডান দিকে 5 একক দূরে 5 ঘরটি গাঢ় গোল চিহ্নিত করি। তাহলে ওই বিন্দুর অবস্থানটা হবে কি +5। না বুঝেন কখনো হবে না, এখানে হবে কিছু লিখবো না, এখানে কিন্তু জাস্ট লিখবো 8 একক দূরে ঋণাত্মক বলছি, কিন্তু ডান দিকে দিক মানে কিন্তু মাইনাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, দিকের জন্য কিন্তু ডান বামের জন্য প্লাস মাইনাস শেষ, এখানে কিন্তু কিছুই লিখি নাই, তাই এখানে চিহ্নটা আসবে। দেখছেন একটা 6 এর ম্যাথ বা অনেক কিছু বোঝার বিষয় আছে, এজন্য আমরা নিয়ে আসছি শীঘ্রই নিয়ে আসতেছি অনলাইন ব্যাচ, যেখানে আপনি একটা অধ্যায় ইজিলি 1 ঘন্টার মধ্যে ভালো মতো বুঝতে পারবেন, কারণ একটা অধ্যায় কয়েকটা ম্যাথ থাকে, এটা আপনি একটু পড়লে বুঝতে পারবেন। প্লাস হলো মুখস্থ কোর্স, 1 ঘন্টার মধ্যে 1 অধ্যায় বিজ্ঞান মুখস্থ করানো পসিবল, আপনি 1-2টা ডেমো ক্লাস থেকে ইনশাআল্লাহ করতে পারবেন। শেষ করবো আজকের ক্লাসটি। আসসালামু আলাইকুম।